এই আপনার কাছে আসার পরে তার চেয়ে অনেকটা আল্লাহর রহমতে অনেক সুস্থ, শতকরা 80% মতো উনি সুস্থ। আমি ওনার কাছে জিজ্ঞেস করছি যে তোমার এখন কি রকমের সুস্থতা বোধ করতেছো, তখন তিনি বলতেছেন যে আমি আগের চেয়ে অনেকটা সুস্থতা বোধ করতে পারছি। আমরা এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর অনেকটাই সুস্থ, আশা করি আরো সুস্থ হব ইনশাল্লাহ। আপনাদের বাড়ি কোথায়? বরিশাল, মেহেন্দিগঞ্জ, শ্রীপুর। আচ্ছা, অন্যান্য কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন? কত বছর ধরে সমস্যা? আরো দেখাইছি অনেক জায়গায়, তবে আরো 10 বছর আগে একবার অসুস্থ হয়ে পড়ছি, তখন ট্রিটমেন্টের পর সুস্থ ছিলাম। হঠাৎ আবার এই প্রায় 1 বছর পর্যন্ত অসুস্থ দেখাইছি অনেক জায়গায়, ভালো হন নাই? না, পুরোপুরি সুস্থ হই নাই। এখানে কতটুকু আপনারা আশা পাইতেছেন এবং সুস্থ হয়েছেন? আগের চেয়ে অনেকটাই সুস্থ মনে হইতে আছে। আলহামদুলিল্লাহ। এখানে ইনশাআল্লাহ সুস্থ হবেন এমন একটা অনুভব কি আছে? হ্যাঁ, আশা করা যায়। আগের যখন পরিবর্তন, তখন তো আশা করা যায় যে সুস্থ হবে। ভাইজান, আপনি বলেন, আপনার স্ত্রী কতদিন ধরে ভুগছেন আপনি? আলহামদুলিল্লাহ, উনি দীর্ঘ 1 বছর পর্যন্ত অনেকে অসুস্থতা বোধ করছেন। আমি যা কল্পনার অতীত, কিন্তু আমি যে জায়গায় দেখাইছিলাম প্রথম ফার্স্টে, সেই থেকে এই আপনার কাছে আসার পরে তার চেয়ে অনেকটা আল্লাহর রহমতে অনেক সুস্থ, শতকরা 80% মতো উনি সুস্থ। আমি ওনার কাছে জিজ্ঞেস করছি যে তোমার এখন কি রকমের সুস্থতা বোধ করতেছো, তখন তিনি বলতেছেন যে আমি আগের চেয়ে অনেকটা সুস্থতা বোধ করতে পারছি এই হুজুরের কাছে এসে। একটা জিনিস হলো যে মানুষ নেয়ামতের শুকরিয়া যদি আদায় করে, আল্লাহ তাআলা তার নেয়ামত আরো অনেক বাড়ায় দেয়। আর পৃথিবীতে সবচেয়ে বড় জিনিসটা হলো সুস্থতা। এর সাথে মনে হয় আমার কাছে আর কিছু নাই পৃথিবীতে। মানুষ যতই ধন সম্পদ অর্জন করুক, এই জন্যই আমি হুজুর কাছে বারবার আসছি। আসার একমাত্র উদ্দেশ্য হলো যে ভালো করার মালিক আল্লাহ তাআলা, হুজুর চেষ্টা করবেন, এই চেষ্টার মাধ্যমে আমরা সুস্থতা লাভ করব। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আমি মাওলানা আব্দুল শাকুর সাভার জিন হুজুর নামে পরিচিত সারা বাংলাদেশে। সম্মানিত দিনী ভাইরা, আমার যে ভাইটি যে কথা বলছেন, মেহেদিগঞ্জ বরিশাল, যেখানে আমি মাহফিল করেছি, প্রতি বছর মাহফিল করি, ভাই আমার সুন্দর একটা কথা বলেছেন, সুস্থতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আমি বারবার বলতেছি, যারা আমাদের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন বা নিবেন, এরপরে একমাত্র সুস্থতার মালিক আল্লাহ তাআলা। পৃথিবীতে কোনো পয়গম্বরকে, কোনো নবী রসুলকেও আল্লাহ তাআলা এমন কিছু যোগ্যতা দেয়নি যেটা নাকি আল্লাহ তাআলার হাতে। মৃত্যু, বিয়ে, এগুলো আল্লাহ তাআলার হাতে। আমার এই ভাইটি অনেক কষ্ট করেছেন, আমার কাছে বারবার বলেছেন। আমি বলেছি, ভাই আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, আমার তো কোনো ক্ষমতা নাই, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। তো ভাই আমার যেহেতু সুস্থ হয়েছে, অনেকটা পরিবর্তন, মুখের ভাষা দিয়ে কথা বলতেছেন, তার ওয়াইফও কথা বলতেছেন, এর জন্য দোয়া করবেন। খালি বরিশালের রোগী নয় ভাই, বাংলাদেশে অনেক প্রান্ত থেকে, অনেক জেলা, অনেক থানা থেকে আসে। দেশের বাইরে জাপান, লন্ডন বলেন, সৌদি বলেন, কাতার, দুবাই বলেন, অনেক রোগী প্রবাসী বন্ধুরা আমাকে ফোন দেন, আমার চিকিৎসা তাদেরকে করি। অতএব আপনারা এখানে সেবা নিতে আসবেন, আমি সেবা করব, কিন্তু শিরক করা যাবে না, শিরক করা যাবে না। শিরকের সাথে, আল্লাহ তাআলার সাথে কেউ শিরক করে, তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আমার এই ভাইটির জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।